ওকে, তো ধরা যাক এইটা একটা চাষের জমি। চাষের জমিটাকে আমি খোপ 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 করেছি। এটা সবাই জানে, যে কোনো গ্রামাঞ্চলে গেলেই দেখা যায়। মাঝখানে আছে আলপথ। ঠিক আছে, ধরা যাক তিনটে ব্র্যান্ডের ফার্টিলাইজার আছে। ফার্টিলাইজার এ, ফার্টিলাইজার বি, ফার্টিলাইজার সি। সার যাকে বলে বাংলায়। ওকে, এইবার আমি এই তিনটে ব্র্যান্ডের ফার্টিলাইজারের মধ্যে কম্পারেটিভ একটা স্টাডি করতে আগ্রহী। ঠিক আছে, এইবার কিভাবে আমি বুঝবো কোন ফার্টিলাইজারের ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি ভালো? ফার্টিলাইজার এ, ফার্টিলাইজার বি, নাকি ফার্টিলাইজার সি? এটা আমি দেখব। কি করে এটা জানা পসিবল? ফার্টিলাইজারগুলো জমিতে দিতে হবে এবং দেখতে হবে কোন ফার্টিলাইজারের করেসপন্ডিং ইল্ডটা সব থেকে ম্যাক্সিমাম। অবভিয়াসলি সেই সারই সব থেকে বেস্ট, যে সারের করেসপন্ডিং ফলনটা বা উৎপাদনটা বা ইল্ডটা সব থেকে হাইয়েস্ট। এবার একজন চাষি এসছে, কোনো স্ট্যাট ফ্যাট জানে না, অশিক্ষিত, কি করেছে? ব্যাক টু ব্যাক জমিতে ফার্টিলাইজার এ দিয়ে গেছে। তারপরে ব্যাক টু ব্যাক জমিতে ফার্টিলাইজার বি দিয়ে গেছে। তারপর ব্যাক টু ব্যাক জমিতে ফার্টিলাইজার সি দিয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কোন প্লটে, এই প্রত্যেকটা খোপকে আমরা কি বলবো? ইচ স্মল স্কোয়ার is called a plot. প্লটকে আরেকটা নামেও ডাকা হয়, প্লটকে বলা হয় এক্সপেরিমেন্টাল ইউনিটস। ওকে, প্রতিটা প্লটকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট। তো এনিওয়েজ, একজন চাষি যে স্ট্যাট জানে না, সে কি করেছে? সে প্রতিটা প্লটে শুরুতে শুধুমাত্র এ দিয়ে গেছে, তবে এর যখন বস্তা শেষ হয়ে গেছে তখন বি ঢেলে গেছে, বি এর বস্তা যখন শেষ হয়ে গেছে তখন সি ঢেলে গেছে, অ্যান্ড সো অন। এতে ট্রাভেলটা কি হবে? ট্রাভেল মারাত্মক হবে। একটা জমির ফার্টিলিটি লেভেল সব জায়গায় সেম থাকে না। যারা একটু চাষবাস নিয়ে আইডিয়া রাখে তারা এটা জানে। মানে ধরা যাক এইটা জমির হাই ল্যান্ড আর এটা লো ল্যান্ড, তো কি হয়? হাইল্যান্ড থেকে যত লো ল্যান্ডের দিকে আসে, ফার্টিলিটি গ্রেডিয়েন্ট কম হতে আরম্ভ করে, উর্বরতা কমে জমির। ঠিক আছে, নিচু জমির উর্বরতা কম, উঁচু জমির উর্বরতা বেশি। নিচু জমিতে জল জমতে পারে, উঁচু জমিতে জল জমতে পারে না। এরা মাল্টিপল অ্যাডভান্টেজ আছে উঁচু জমির। তো মোদ্দা কথা, ওভারঅল ফার্টিলিটি ইন আ ল্যান্ড এটা কোনো
ফিক্সড আইডিয়া নয়, এই আইডিয়া অনেকটাই ভ্যারি করে। ঠিক আছে, এবার জমির ফার্টিলিটি এই বরাবর কমছে, তাতে বলতে পারবি আমার এক্সপেরিমেন্টে কি অসুবিধা হবে? কমন সেন্স দিয়ে বল। সেক্ষেত্রে দাদা যে সারটা দিচ্ছ সেক্ষেত্রে মানে যেটা তুমি এক্সপেরিমেন্ট করছো মানে ফার্টিলিটি তো রেটটা সব জায়গায় সমান নয়, নয়। তাই এফেক্টিভটাও এবিসিডিটা সব জায়গায় সমান হবে না। আচ্ছা, দোকাল এর যে আসল এফেক্ট সেটাই তো বুঝতে পারবো না। হ্যাঁ সেটাই ব্রিলিয়ান্ট। সারটা এফেক্টিভ কিনা সেটাই বুঝতে পারবো। এর তে যেহেতু ওটা হাই ফার্টিলিটি ল্যান্ড, তাই এটা সবসময় মনে হবে যে ফার্টিলাইজারটা বেস্ট, কিন্তু সিটা মনে হবে সেক্ষেত্রে যে ওটা ভালো নয়, কারণ অসাধারণ, ওটা একদম, লো এই ফার্টিলিটি ল্যান্ডে দেওয়া হয়েছে। বাহ, পারফেক্টলি। এ ফার্টিলাইজারটা আমি যে রিজিয়নটা দিয়েছি সেটা মোটামুটি হাই ফার্টাইল জোন রিজিয়নে দিয়েছি। বিটা আমি যেখানে দিয়েছি সেটা মিড ফার্টাইল জোন, আর সিটা আমি যেখানে দিয়েছি সেটার একটা লো ফার্টাইল জোন। তাহলে অটোমেটিক্যালি এর করেসপন্ডিং ইল্ডটা হাই আসাটাই এক্সপেক্টেড, বি এর করেসপন্ডিং ইল্ডটা মডারেট আসবে বা কম আসবে, আর সি এর করেসপন্ডিং ইল্ডটা খুবই কম আসবে। তার মানে কি, সবসময় আমার মনে হবে ফার্টিলাইজার এ সব থেকে বেস্ট, ফার্টিলাইজার বি অতটাও ভালো নয়, ফার্টিলাইজার সি একেবারেই ভালো নয়। কেন এটা? এইটা মনে হচ্ছে ডিউ টু বায়াস। কেন? আমি জমিতে যখন একটা সার দিয়েছি সেটাকে র্যান্ডামলি অ্যালোকেট করিনি। সো আগের দিনের ভাষায় প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশন ইজ মিসিং হিয়ার। তাহলে এই এক্সপেরিমেন্টটাকে রিপিট করবো আমি কি করে? ইনভলভিং র্যান্ডমাইজেশন। কি করব? এই হচ্ছে আমার জমি, কটা আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, টোটাল 24টা প্লটস আছে। আমরা বললাম ফার্টিলাইজার এ কে আমরা রিপিট করব 10 টাইমস, ফার্টিলাইজার বি কে আমরা রিপিট করব 8 টাইমস, আর ফার্টিলাইজার সি কে আমরা রিপিট করব 6 টাইমস। কিন্তু এইবার আমি আর আগের মতো ভুল করব না। আমি কি করব? আগের বার অন্ধের মতো আমি হাই ফার্টাইল জোনে ফার্টিলাইজার এ কে প্লেস করে গেছিলাম, যেটা কন্টেক্সচুয়ালি অবশ্যই ভুল ছিল, অবশ্যই ভুল ছিল। তাহলে আমি কি করব? আমি একটা প্লটে কোন ট্রিটমেন্টকে ফেলবো সেইটা আমি ডিসাইড করব র্যান্ডামলি। কি করে করব? কেউ একজন ফান্ডামেন্টাল ভলিউম 2 খুলতো, হাতে কাছে আছে কারু? দেখ, লাইভ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করব। ফান্ডামেন্টাল ভলিউম 2 খোল, র্যান্ডম নাম্বার টেবিল বার কর। বার করে কে বলছো? জলদি, এক্সামেও করতে হবে এটা। খুলেছিস? হ্যাঁ খুলেছি। ওকে, এবার র্যান্ডম নাম্বার টেবিল খুলে
যে কোনো একটা আরবিট জোন থেকে আমাকে র্যান্ডম নাম্বারের জাস্ট দুটো ডিজিট বল। দুটো ডিজিট। দুটো, লাস্ট দুটো বল। 8849। দুটো ডিজিট বললাম, মানে 49। ও হ্যাঁ হ্যাঁ, সরি। ওকে, প্রথম যে র্যান্ডম নাম্বারটা তুললাম তার ভ্যালু এলো কত? 49। এইবার আমরা কি বলছি? ট্রিটমেন্ট এ মানে 0 বললাম, ট্রিটমেন্ট বি মানে বললাম হচ্ছে 1, আর ট্রিটমেন্ট সি মানে বললাম হচ্ছে কত? 2। আমরা কি করব? এই 49 কে আমরা মডিউলো 3 সিস্টেমে জাজ করব। হোয়াট ইজ মেন বাই মডিউলো 3 সিস্টেম? 49টাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাতে রিমাইন্ডার কত পড়ে আছে? 49 কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 1। তো 49 এর ভ্যালু 1 ইন মডিউলো 3 সিস্টেম। 1 মানে কত? 1 মানে হচ্ছে বি। প্রথম প্লটে আমি বি ফার্টিলাইজার অ্যালোকেট করে দেব। ডান, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। এইবার বল আরেকটা নাম্বার, জলদি বল। 80। 80 মডিউলো 80 মডিউলো 3 তে 80 ভ্যালু কত? 3 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পড়ে আছে? 2। 2 মানে কে? সি। এই সেকেন্ড প্লটে আমি সি কে অ্যালোকেট করে দেবো। এবার বল, দেখ যেটা করছি ইটস আ লাইভ প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা পরীক্ষাতে আসে। বলবে কনস্ট্রাক্ট আ ডিজাইন, বল তারপরে র্যান্ডম নাম্বারটা বল। 21। 21 কে 3 দিয়ে ডিভাইড করলে 0 রিমাইন্ডার ইন মোড 3 সিস্টেম। 0 মানে কত? এ। নেক্সট বল, জলদি। 73 কে 3 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার? 1 রিমাইন্ডার। 1 মানে কত? বি। তারপরে 50। 50 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2। 2 মানে কে? সি। তারপরে 70 কে 3 দিয়ে ভাগ করলে কত? 1 রিমাইন্ডার, মানে কত? বি। ওয়েট, বি কতবার রিপিট হতে পারে? বি 8 টাইমস। 17 হবে বা 17 বললো তো। 17 ও 17 বল লাস্টেরটা। ওকে ওকে, তাহলে 2 মানে কোনটা? সি। বলো। আচ্ছা, মাইন্ড ইট, আমাকে ট্রিটমেন্ট এটাকে 10 বার ইউজ করতে পারি, 10 বার করতে হবে। ট্রিটমেন্ট বিটা 8 বার, ট্রিটমেন্ট সিটা 6 বার। ট্রিটমেন্ট সি অলরেডি 3 বার ইউজ হয়ে গেছে, আর আমি 3 বার ইউজ করতে পারবো, তার বেশি নয়। নেক্সট বল, নেক্সট বল। 30 মানে রিমাইন্ডার নেই, 1 সেকেন্ড এ। তারপরে বল 12 রিমাইন্ডার নেই, 3 দিয়ে ভাগ করলে এ। তারপর 7 মানে 3 13 69, আর 2 রিমাইন্ডার 2 মানে কে? সি। দেন 88 এর মানে কত হবে? কত কত হবে রিমাইন্ডার? 1। কত? 1 মানে বি। ওকে, আচ্ছা, সি 1 2 3 4 বার হয়ে গেছে, সি আর 2 বার হবে। বি কতবার হয়েছে? 1 2 3 বার হয়েছে। বি হবে আরো 5 বার, হতে পারে আর কি। তারপর নেক্সট বল। 60 মানে 1 সেকেন্ড, নো রিমাইন্ডার, মানে এ 0। তারপর 53
5 3 মানে রিমাইন্ডার 2 once again c কতবার হলো 1 2 3 4 5 c মাত্র আর একবার আসতে পারে নেক্সট বল 0 2 0 2 মানে 2 রিমাইন্ডার মানে c এইবার we have to stop for a while c এর কোটা শেষ 1 2 3 4 5 6 we cannot use c anymore next random number 9 5 9 5 3 দিয়ে ডিভাইড করলে কত হবে রিমাইন্ডার 2 we cannot use c anymore so we have to drop that random number ওটা বাদ next random number পড় 0 0 0 0 মানে 0 0 মানে হচ্ছে a ওকে তারপর 6 7 6 7 মানে কত কত হবে রিমাইন্ডার 1 1 1 মানে হচ্ছে b ওকে b কতবার হলো 1 2 একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে চারটে বি হয়েছে বি আরো চারবার হতে পারে ইউজ ওকে নেক্সট বল এই কতবার হয়েছে 11 11 11 মানে 2 হবে না সি আবার এসছে বাদ রিজেক্টেড তারপর 75 75 মানে 0 রিমাইন্ডার মানে 1 সেকেন্ড এ এলো ওকে তারপর 1 6 1 6 মানে 1 মানে বি এলো ফাইন তারপর 2 5 কত 2 5 2 5 2 5 মানে 1 সেকেন্ড 1 মানে বি এলো ফাইন 80 80 মানে কত রিমাইন্ডার 2 2 হবে না সি আসতে পারে না 44 44 মানে কত 2 সি আসতে পারে না রিজেক্টেড 46 40 মানে 1 বি এলো বি কতবার রিপিট হয়েছে দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 বার 7 টাইমস আর মাত্র বি একবারই আসতে পারে বাকি সব জায়গায় এ দিয়ে অকুপাই করাতেই হবে নেক্সট বল 35 35 মানে 2 মানে সি রিজেক্টেড 1 সেকেন্ড নেক্সট বল 0 0 মানে এ ফাইন 2 1 2 1 মানে রিমাইন্ডার 0 মানে এ 34 34 মানে 1 মানে বি বাস বি এর কোটা শেষ বাকি দুটো জায়গায় এ ডিফল্ট চলে এলো দিস ইজ আ কমপ্লিটলি randomized ডিজাইন টোটাল 24টা প্লটে আমি 3টে ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছি কোথায় কখন কোন ফার্টিলাইজার অ্যাপ্লাই করব এটা আমি আগে থেকে প্রিফিক্স করতে পারিনি এন্টায়ার পুরো ঘটনাটা ঘটিয়েছি ইনভলভিং দ্য প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশন র্যান্ডম নাম্বার তুলে সেখান থেকে লিড করেছে কোন প্লটে কোন ট্রিটমেন্ট যাবে সো দিস প্রসেস ইজ এন্টায়ারলি বায়াস ফ্রি আনলাইক দ্য প্রিভিয়াস ওয়ান আচ্ছা দাদা বল বলছি র্যান্ডম নাম্বারটা যে কোনো জায়গা থেকেই তোলা যাবে মানে আর কোনো ওর ওপর কিছু নেই মানে পরপর তুলতে হবে বা রো ওয়াইজ কলম ওয়াইজ এরকম কোনো ব্যাপার নেই এটা যেখানে ডিসাইড সেখানে করে হচ্ছে যে টিচার যেভাবে তুলছে তার মাথায় যেটা ঢুকে বসে আছে সেইটা ঠিক আছে বুঝতে পারলি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো প্রিন্সিপাল তো নেই পরপর যাওয়া যায় একটা 4 ডিজিট নাম্বার তুলেও আমি 3 দিয়ে ভাগ করতে পারতাম তাতে তাদের ডিভিশনটা অনেক কঠিন হতো বলে করিনি ঠিক আছে দ্যাটস ইট এনিওয়েজ আচ্ছা তো এখানে this module or this design completely ensure করছে একটা জিনিস ধরে নিচ্ছে এটা হচ্ছে আমার ফার্টিলিটি গ্রেডিয়েন্ট দাদা সবসময় কি এটা মডিউলো 3 দিয়ে করতে হবে? 3টে ট্রিটমেন্ট আছে এখানে তাই মডিউলো 3 করলাম আচ্ছা আচ্ছা 4 থাকলে মডিউলো 4 করতাম 5 থাকলে মডিউলো 5 করতাম
অ্যান্ড সো অন। এনিওয়েজ, আচ্ছা, তো ফার্টিলিটি গ্রেডিয়েন্ট ধরা যাক হাই থেকে লো হচ্ছে, আমি কিন্তু বলতে পারবো না হাই জোনে আমি বেশি এ বি দিয়েছি বা সি কে কম দিয়েছি। সবাই মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে বসে আছে, অ্যান্ড এই মিক্স অ্যান্ড ম্যাচটা কিন্তু এন্টায়ারলি র্যান্ডামলি অ্যাচিভড হয়েছে। আমি মিক্সিংটাও ইচ্ছা মতো বসাইনি, মানে কেউ বলতেই পারে ওকে এবার মিক্স করবো এ বি এ বি এ বি সি। আমি তোর বললাম এটা আমি ইচ্ছাকৃত চোখ বন্ধ করে মিক্স করেছি। চোখ বন্ধ করে অঙ্ক করতে পারে কেউ কেউ, কিন্তু চোখ বন্ধ করে মিক্স করলে সেটাকে র্যান্ডাম মিক্সিং বলা যাবে না। স্ট্যাটিস্টিক্সের র্যান্ডামনেস অ্যাচিভ করা যাবে অনলি থ্রু সাম সিউডো র্যান্ডাম নাম্বারস, যেটা এই মুহূর্তে আমরা করলাম। ঠিক আছে, এইটা। সো আরবিট্রারি কিছু নাম্বার নিজের মনোমতো বসিয়ে দিলেই সেটা র্যান্ডমাইজেশন নয়, মাইন্ড ইট। ওকে, তাহলে আগেরটার সঙ্গে এটা তফাৎ কোথায়? আগে ট্রিটমেন্ট এর প্রতি আমি একটা পক্ষপাতিত্ব বা ফেটিশ দেখিয়েছিলাম, ট্রিটমেন্ট বির প্রতি আমি কম ফেটিশ দেখিয়েছিলাম, আর ট্রিটমেন্ট সি কে একদম অ্যাজ আ দুয়োরানি ট্রিট করা হয়েছে, খুব ইল ট্রিট করা হয়েছে। লো ফার্টাইল জোনে ট্রিটমেন্ট সি কে রাখা হয়েছে। কিন্তু এখানে ইউ ক্যানট সে কোনো পার্টিকুলার ট্রিটমেন্টের প্রতি এক্সট্রা কোনো পক্ষপাতিত্ব বা সামথিং করা হয়েছে, কেউ কিন্তু এটা বলতে পারবে না। ওকে, সো দিস ডিজাইন হ্যাজ আ পার্টিকুলার নেম, একে বলা হয় কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন বা সিআরটি। দাদা হ্যাঁ বল। বলছি যে এখানে তো র্যান্ডামাইজ ভাবে করলাম, কিন্তু তাতেও দেখো ফার্টাইল গ্রেডিয়েন্টের জায়গাটায় দেখো সি কিন্তু একদমই মানে নেই। আচ্ছা জাস্ট মানে থার্ড রোতে একটা সি রয়েছে, তো সেখানেও তো মানে সি এর সম্বন্ধে লেস আচ্ছা, ধারণাটাই পাবো না। রত্ন খুব একটা লেজিট গ্রাউন্ড তুলে ধরেছে, বলছে যতই র্যান্ডমাইজ করি কাউকে না কাউকে তো বঞ্চিত হতেই হচ্ছে, তাই তো রত্ন? রত্ন দুঃখটা বুঝতে পারছি আমি। হ্যাঁ হ্যাঁ, হুম, তখন বলো দেখ। আচ্ছা, রত্ন বলছে যতই র্যান্ডমাইজ করি তারপরেও হাই ফার্টাইল জোনে ট্রিটমেন্ট সি এর প্রেজেন্স খুব কম, আর লো ফার্টাইল জোনে তো ট্রিটমেন্ট সি নেই। তার কারণ কি? তার কারণ সি কে আমি কম টাইমস রেপ্লিকেট করেছি, রিপিট করেছি। তাহলে এখানেও তো একটা পক্ষপাতিত্বের ব্যাপার চলে আসছে, যে লো ফার্টাইল জোনে একদমই ট্রিটমেন্ট সি নেই, বা উল্টোটা, যে ওপরটা আমার এখানে লো ফার্টাইল জোন, নিচটা হচ্ছে হাই ফার্টাইল জোন, তাই তো? তো নিচে হাই ফার্টাইল জোনে একেবারেই সি নেই, একটা মাত্র সি। তাহলে তাহলে তো ওয়ান সেকেন্ড ট্রিটমেন্ট সি এর প্রতি একটা অন্যায় করা হলো। তাহলে কি করে এই অন্যায়কে ন্যায়ের পথে কনভার্ট করা যাবে? দেখ, আমরা সেকেন্ড প্রিন্সিপালটাতে আসছি, প্রিন্সিপাল অফ লোকাল কন্ট্রোল। লোকাল কন্ট্রোল করা মানে কি? ধরা যাক একটা স্কুল আছে, সেই স্কুলে অনেক সময় তো অনেক স্কুলে কি করা হয়, মেরিট ওয়াইজ সেকশন ভাগ করে দেওয়া হয়, অনেক স্কুলেই করা হয়। সেকশন এ ফর টপার্স, সেকশন বি ফর মিড রেঞ্জ, আর সেকশন সি ফর টেন্টেড স্টুডেন্ট, যারা স্কুলকে ডিস্টার্ব করে রেখে দেয়, তাই তো? কেন? যাতে কখনো বাওয়াল না লাগে। মিক্স অ্যান্ড ম্যাচ করলেই ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে, যত আলাদা করে রাখা যায় তত আমার কন্ট্রোল থাকবে, শান্তি থাকবে। ডিজাইন অফ এক্সপেরিমেন্টেও সেই একই পলিসি আমরা নিতে পারি। ঠিক আছে, দেখ, তো সাপোজ উই হ্যাভ 5 ট্রিটমেন্টস এখানে, এ বি সি ডি ই। 5টা ট্রিটমেন্টকেই রেপ্লিকেট করা হচ্ছে 4 বার করে। রেপ্লিকেট মানে কি? রিপিট করা হচ্ছে। Treatment A is being replicated 4 times, treatment B 4 times, treatment C 4 times, treatment D 4 times, treatment E 4 times. তাহলে টোটাল নাম্বার অফ প্লটস কত? 5টা ট্রিটমেন্ট 4 বার করে, দ্যাট ইজ 20।
আমরা কি করছি, এই 20খানা প্লটকে আমরা ব্লকিং এ ভাঙছি। We are making the following blocks. ব্লকগুলো কিন্তু ভাঙছি আমরা ম্যানুয়ালি। কিভাবে ব্লকগুলো ভাঙছি? অ্যাজ পার ফার্টিলিটি লেভেল অফ দ্য ল্যান্ড। টোটাল কটা ব্লক হবে? এখানে টোটাল 4টে ব্লক হবে। কেন 4টে ব্লক? দিস ইজ ব্লক 1, দিস ইজ ব্লক 2, দিস ইজ ব্লক 3, and this is block 4. এইটা ব্লক 1 এর প্লট 1, ব্লক 1 এর প্লট 2, ব্লক 1 এর প্লট 3, ব্লক 1 এর প্লট 4। এখানেও 4টে কি, ব্লক 2 এর প্লট 1, ব্লক 2 এর প্লট 2, ব্লক 2 এর প্লট 3, ব্লক 2 এর প্লট 4। অর্থাৎ এরকম একটা জমি আছে। 5টা করে হবে না? কোনটা? ও সরি, 5টা আছে না? টোটাল তো 2টা হ্যাঁ ছিল। সরি সরি সরি, 5টা। দুঃখিত, 5টা। আর একটা ব্লক ধরতে হবে। কেন? 4 5 20 হয়ে গেল। 20 ওই কর্ম 4 5 20 শেষ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে জমি যেখানে টোটাল 20টা প্লট আছে। সি, আমাদের একটা ধারণা আছে, খুব কমন ভুল ধারণা, যে ব্লক করা মানে হয়তো পরপর 4টে প্লটকে নিয়ে একটা ব্লক তৈরি করলাম। এরকম নয় জিনিসটা। ব্লকিং এমন করে করা হবে যাতে blocking is done in such a way that the variation within a block is very low, but inter-block variation is high. আচ্ছা, ডিজাইনের নোটসটা কি সেন্ড করেছি আমি গ্রুপে? না, করিনি এখনো? আচ্ছা, দিয়ে দেবো। ঠিক আছে, বাট ইন্টার ব্লক ভেরিয়েশনটা কিন্তু বেশ হাই। মানে কিরকম? একটা ব্লকের মধ্যে যে জমিগুলো আছে তাদের ফার্টিলিটি মোটামুটি একই লেভেলের, কিন্তু ব্লক 1 ব্লক 2 এর মধ্যে জমিগুলো কিন্তু ফার্টিলিটি লেভেল ওয়াইজ বেশ ভ্যারি করছে। ঠিক আছে, এবার অনেকেরই একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? মানে ভুল ধারণা থাকাই স্বাভাবিক কলকাতায় বসে, যে ব্লকিং করা মানে এভাবে ব্লক করা লোকে। ব্লক 1-এ 5টা, তো 1 2 3 4 5, এটা ব্লক 1 হয়ে গেল, এটা ব্লক 2 হয়ে গেল, এটা ব্লক 3 হয়ে গেল, এটা ব্লক 4 হয়ে গেল।
খুবই স্ট্যান্ডার্ড ওয়ে অফ ব্লকিং হচ্ছে এইটা। অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে পরপর পাশাপাশি জমি সেটাকে একটা ব্লক বানানো, বাট না, এইভাবে অলওয়েজ ব্লকিং কিন্তু করা হয় না। ঠিক আছে, আমি এর আগেই বলেছি ব্লকিং করা মানে সিমিলার ফার্টাইল ল্যান্ডগুলোকে এক জায়গায় আনা। ধরা যাক গ্রামে যাদের জমি জমা একটু আছে তারা জানবে এইভাবে সুন্দর পরপর জমি গ্রামে কারোর থাকে না। ঠিক আছে, হয়তো একটা অনেক বড় ল্যান্ডের এইটা 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 একটা ওনারের, আবার দূরবর্তী কোনো জায়গা আছে সেখানে 2-3টে প্লট এই সেম ওনারের, অ্যান্ড সো অন। তো যখন ব্লকিংটা করা হচ্ছে তখন সিমিলার টাইপের প্লটগুলোকে পাশাপাশি রাখছি, মানে জিওগ্রাফিক্যালি পাশাপাশি রাখছি না, খাতায় কলমে পাশাপাশি রাখছি, প্র্যাকটিক্যালি, জিওগ্রাফিক্যাল নয়। ব্লকিং করা মানে এই যে 5টা জমি রেখেছি, হতে পারে এই জমির সঙ্গে এই জমি 3 কিলোমিটার দূরে, এর সঙ্গে এ 7 কিলোমিটার দূরে, হতেই পারে, কিন্তু এই দুটো জমির ফার্টিলিটি লেভেলটা সেম, সেই জন্য কি এদেরকে সেম ব্লকে রাখা হয়েছে। ঠিক আছে, দেখ, বুঝতে পারছিস? তাহলে আজীবন এটা মনে হবে ব্লক করা মানে একটা জমিকে ভাগ 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 করে ব্লক করে দিলাম, এমন নয় জিনিসটা। ব্লকিং করা মানে সেম ফার্টিলিটি লেভেলওয়ালা জমিগুলোকে কাগজে কলমে এক জায়গায় রাখা। এইটা একটা হাইপোথেটিক্যাল ফিগার, রিয়েল লাইফ ফিগার নয়। ঠিক আছে, ওকে, এনিওয়েজ, তো ব্লক করলাম। এইবার ব্লকে ট্রিটমেন্ট অ্যালোকেট করতে হবে। ব্লক 1-এ ABCD আমাকে দিতে হবে। কি করে দেব? ব্লক 1-এর প্লট 1-এ কোন ট্রিটমেন্ট যাবে সেইটা আমি আগে থেকে প্রিফিক্স করব না, কারণ চাইলে তো আমি লিখে দিতে পারি ABCD। কেন লিখবো না? ওয়ান্স এগেন হতেই পারে ব্লক 1-এর প্লট 1-এর জায়গাটা আউটস্ট্যান্ডিং লেভেলে ফার্টাইল, সেখানে একে দেওয়া মানে এর করেসপন্ডিং ইলটা অলওয়েজ ভালো আসবে, এটা এক্সপেক্টেড। অলদো আমি বলছি যে ব্লক 1-এর জমিগুলো মোটামুটি ইকুয়াল লেভেলে ফার্টাইল, তারপরেও একটা টপারদের সেকশনে কি সব ছেলে মেয়েদের মেরিট সেম হয়? এমন তো নয়, কারোর মেরিট আউটস্ট্যান্ডিং হতেই পারে আলাদা লেভেলে। ফলে এখানে আমি ট্রিটমেন্ট একে দেবো কিনা সেইটা কিন্তু আমি র্যান্ডামলি ডিসাইড করব। ওয়ান্স এগেন আমি র্যান্ডাম নাম্বারের সাহায্য নিচ্ছি। দেখ, ট্রিটমেন্ট A মানে 0, B মানে 1, C মানে 2, D মানে 3, E মানে 4। আবার নাম্বার তোল, আবার র্যান্ডম নাম্বার তোল। এইবার মডিউলো 5 সিস্টেমে দেখতে হবে, একটা আরবিট্রারি জায়গা থেকে র্যান্ডম নাম্বার তোল, কলাম ওয়াইজ। 92 কত? 92 মানে 2 রিমাইন্ডার। 2 রিমাইন্ডার মানে কে? সি। মাথায় রাখতে হবে একটা ব্লকে একটা ট্রিটমেন্ট একবারই অকার করতে পারে, এই ব্লকে আর কিন্তু কোনো ট্রিটমেন্ট সি অকার করবে না। নেক্সট নাম্বার তোল। 29 মানে হচ্ছে 4 রিমাইন্ডার, 4 মানে হচ্ছে ট্রিটমেন্ট ডি। তারপর 60 4 মানে ট্রিটমেন্ট ই। মানে সরি। ওই এই সেমিস্টারে প্র্যাকটিক্যাল শুরু থেকে করবি, ওই প্র্যাকটিক্যালের দিন কিচ্ছু হয় না এই অবতার নিয়ে আসবে না এবার, ঠিক আছে? নেক্সট
6-0. 6-0 মানে রিমাইন্ডার 0 মানে ট্রিটমেন্ট এ। তারপর 7-4. 7-4 মানে 1 সেকেন্ড 4 রিমাইন্ডার মানে ট্রিটমেন্ট ই, চলবে না, বাদ। ওই র্যান্ডম নাম্বার বাদ। 3. কত? 6-3. 63 মানে 3 3 মানে কে? ডি। D. হ্যাঁ। তারপর 6-4. এবার বলি আমি, আর কিছু দেখার দরকার নেই। কে নেই এখানে? এখানে কে নেই? বি নেই। বি কে একদম ডিফল্ট বসিয়ে দেবো। বলো নেক্সট বল। 6-4. 6-4 মানে হচ্ছে 4 রিমাইন্ডার। 4 মানে রিমাইন্ডার কত? ই। ওকে E. নেক্সট। 4-9. 4-9 মানে কত রিমাইন্ডার? 4, চলবে না, বাদ। আবার 6-4. 6-4 আবার চলবে না, বাদ। 8-6. 8-6 মানে হচ্ছে 1 1 মানে কে? B. বি। বি হবে, হ্যাঁ। বি। তারপর 0-6. 06 মানে 1 সেকেন্ড 1 রিমাইন্ডার, বি, চলবে না, বাদ। নেক্সট 6-5. 6-5 মানে রিমাইন্ডার 0 মানে এ। দেন 4-9. 4-9 মানে 4 মানে ই, চলবে না, বাদ। 9-8. 9-8 মানে 3 3 মানে কে? ডি, চলবে। তাহলে এখানে কে নেই? সি নেই, সি বসিয়ে দিলাম। এবার ব্লক 3টা তাহলে বল। 1-7. 1-7 মানে রিমাইন্ডার 2 রিমাইন্ডার 2 মানে কে? সি। 2-9. 2 মানে রিমাইন্ডার 4 মানে কে? ই। 6-9. 6-9 মানে কত রিমাইন্ডার এখানে? 4, ই, চলবে না, বাদ। 4-4. 4-4 মানে 4 রিমাইন্ডার, চলবে না, বাদ। 7-4. আবার চলবে না, বাদ, রিজেক্ট। 0-8. 0 মানে 3 3 মানে আবার সি, তাই তো? না না না, 3 মানে ডি। হলো। 6-2. 6-2 মানে রিমাইন্ডার 2 2 মানে কে? এবি। এবি সি, সি তো হয়ে গেল না, হবে না। 3-5. 3-5 মানে 0 মানে হচ্ছে এ, ব্যাস। এখানে ডিফল্টে বি বসে গেল। লাস্ট ব্লক বল। 8-0. 8-0 মানে নো রিমাইন্ডার মানে এ। 3-1. 3-1 মানে 1 রিমাইন্ডার মানে হচ্ছে বি। 3-3. 3-3 মানে হচ্ছে রিমাইন্ডার 3 3 মানে হচ্ছে কে? ডি। ডি, হ্যাঁ। তারপর 9-9. 9 মানে 4 4 মানে কে? ই। সো লাস্টে কে বসবে? ডিফল্ট সি। ডান। এইবার রত্ন আগের অঙ্কটায় যে আপত্তিটা তুলেছিল, এই অঙ্কে রত্ন কি আর আপত্তি তুলতে পারবে? দেখি। রত্নর আগের এই ডিজাইন নিয়ে একটা আপত্তি কি ছিল? বলেছিল এই নিচের হাইপাটাইল জোনটাতে সি এর প্রেজেন্স প্রায় নেই বললেই চলে। তাহলে যতই র্যান্ডমাইজ করি না কেন, স্টিল সি হ্যাজ আ ফোমো। সি একটা ভাবছে যে আমি মিস আউট হচ্ছি, এ বি সমস্ত ভালো ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, সি বেচারা বাদ যাচ্ছে। এইবার বল রত্ন, এখানে কি কোনো ট্রিটমেন্ট আর দুঃখ পাবে? একদমই নয়। একদমই নয়। কারণ এই ব্লক সেখানে মোটামুটি ভাবে সমস্ত প্লটের ফার্টিলিটি লেভেলটাকে আমি কম্পারেবল ধরতে পারি। সো সেখানে সব ট্রিটমেন্টেরই প্রেজেন্স আছে। ব্লক 2 সেখানেও সব ট্রিটমেন্টেরই প্রেজেন্স আছে। ফলে কোনো ট্রিটমেন্ট কোনো ফার্টিলিটি জোন থেকে বাদ যাচ্ছে না। সবার ওপর আমি ইকুয়াল নাম্বার অফ টাইমস রিপিট করছি। ই আছে 4 বার রিপিট, সিও 4 বার, এও 4 বার, ডিও 4 বার, বিও 4 বার, সবাই সব ব্লকে প্রেজেন্স আছে। ফলে কেউ বলতে পারবে না যে আমাকে কোনো একটা ভালো ফার্টাইল ব্লকে ইউজ করা হয়নি। সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর এভরি ট্রিটমেন্ট। এক্সপেরিমেন্টটাও ভালো হবে। এই এক্সপেরিমেন্টের নাম কি? এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে
randomized block design বা আরবিটি। কিন্তু আনফরচুনেটলি ধরা যাক এই পারে গঙ্গা নদী বইছে, এই পার দিয়ে, ঠিক আছে? ধরা যাক, আমরা কি জানি একদম জিওগ্রাফির কনসেপ্টে, নদীর যত কাছাকাছি চলে যাবে তত কি হয়? ল্যান্ড উর্বর হয়, ফার্টাইল হয়। রাইট ওয়ার্ডে যে যে ট্রিটমেন্ট গুলো বেশিবার অ্যালোটেড হয়েছে তারা কিন্তু হালকা হলেও একটা বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। রাইট ওয়ার্ডে কে? বি দুবার, দেখ খেয়াল করে একদম এই 4 আর 5টা দেখ, ডি আছে দুবার, বি আছে দুবার, সি আছে দুবার, এ আর ই মাত্র একবার করে। তাহলে কিন্তু বিসিডি দাদা এগুলো তো পাশাপাশি নেই, যেরকম ভাবে ব্লক আছে সেরকম ভাবে তো অ্যাকচুয়ালি এগুলো পাশাপাশি নেই, তাহলে কিভাবে ভাববো? তুই জাস্ট ইমাজিন কর না, যে আমি ধরে নিচ্ছি 4 আর 5 এই প্লটগুলো নদীর ধারে, ধরে নিচ্ছি ফর এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এ আর ই মাত্র একবার করে রিপিট হয়েছে, কিন্তু ডি দুবার, বি দুবার, সি দুবার। তাহলে কিছুটা হলেও কি বিসিডি হালকা অ্যাডভান্টেজ পাইনি ওভার এ আর ই? লজিক্যালি অলদো অ্যাপারেন্টলি মনে হচ্ছে অবশ্যই পেয়েছে। তাহলে কি করব? তাহলে এটাও তো ফুল প্রুফ নয়। ফুল প্রুফ করার জন্য আরো একটা ডিজাইন মার্কেটে আনা হয়েছে, যাকে বলে ল্যাটিন স্কোয়ার ডিজাইন। বা এই ডিজাইনটা তোরা খবরের কাগজ খুললেই দেখতে পাস প্রত্যেক দিন। বলতে পারবি কি জিনিস? খবরের কাগজে না 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 না, আরেকটা জিনিস আছে। না, সুডোকু। সুডোকুর ছক দেয়, জানা আছে খবরের কাগজে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। Latin square design is exactly the Sudoku. এইটাকে আমরা পরে ডিসকাশন করব, বাট তার আগে আজকে যে দুটো ডিজাইন আমি তৈরি করলাম, প্রথমে তৈরি করেছি কি কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, তারপরে তৈরি করলাম কি র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। এই দুটো ডিজাইনকে আমরা অ্যানালিসিস করব। এখানে আজকে জাস্ট আমি তৈরি করলাম, বাট তৈরি করলেই আমার কাজ শেষ হয় না। স্ট্যাটিস্টিক্স মানে শুধুমাত্র তৈরি করে ছেড়ে দেওয়া নয়, একটা ফাইনাল কনক্লুশনও আমাকে ড্র করতে হবে, কি উত্তর পাচ্ছি, ফাইনালি কোনটা বেস্ট, এ বি সি ডি ই এটা বেস্ট, নাকি আগের ক্ষেত্রে এবিসির মধ্যে কোনটা বেস্ট। বিভিন্ন উত্তর আমরা চাই। জাস্ট এখানে আমি এক্সপেরিমেন্টটা প্ল্যান করেছি যে কোন প্লটে কোন ট্রিটমেন্টটাকে আমরা দেব, কিন্তু এক্সপেরিমেন্টের পরে উত্তরটা কি পেলাম সেটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই অ্যানালিসিসটা আমরা পরের ক্লাসে করব। এই উইকটা শুধুই ডিজাইন হবে, মাল্টিভেরিয়েট কিন্তু আবার শনিবার থেকে চালু হবে। ক্লাস কবে হবে আমি বলে দেবো, ঠিক আছে? একটু শিডিউলগুলো দেখে নিই সব কলেজের, আমি তারপর ফাইনাল দিনটাকে ঠিক করব। ওকে, সো আবার নেক্সট ডে।